তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওটস খাওয়াটা যেন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আমি এই ওটসটা এখন বানাবো। তো এখানে আমি 4 থেকে 5 চামচ মতো ওটস নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি একা খাবো না, আমরা দুজন খাবো। আর এই যে ওটসটা নিয়ে নিয়েছি, আর এখানে পাশে আমি গোলাপ জামুন, কলা, আজকে আপেলটা নেই, আপেলটা ফুরিয়ে গেছে। তো আজকে আমি আপেল বাদ দিয়ে কলা আর এই গোলাপ জামুন দিয়ে ট্রাই করবো ফার্স্ট টাইম। তো এবার ওটসের মধ্যে টক দই মেশানোর পালা। আর আমি কিন্তু আমুলের টক দইটা ইউজ করি। আর এই যে চাট মশলা আছে সাথে, আর চাট মশলা কিন্তু এই ওটসের টেস্টটা পুরোপুরি চেঞ্জ করেই দেয়। আর এই যে আমি এর মধ্যে টক দই দিয়ে দিয়েছি প্রায় 150 গ্রাম মতন। তো দেখো এবার আমি ফলটা কাটার পালা। এবার আমি ওটসের সাথে কলা আর গোলাপ জামুন যেটা খাবো আর কি সেটা কাটবো। এই যেটা কেটে নিয়েছি। আর এই যে এটা এবার এর মধ্যে মেশাতে হবে, এবং তার আগে আমি কিছুটা চাট মশলা দিয়ে দিলাম যাতে টেস্টটা একটু ভালো হয়। তোমরা চাইলে চাট মশলা না দিয়েও খেতে পারো, চাট মশলা না দিয়েও খুব ভালো লাগে। এবার আমার এটা ফলটা মিশিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে, কারণ চিয়া সিডসটা তো ফুলে আছে আর ওটসটা একটু ফুলে উঠবে আধা ঘন্টা। আজকে কিন্তু আমার এই কলা দিয়ে ওটস খাওয়াটা এটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট, আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি। আর আশা করি ভালোই লাগবে, কারণ কলা দিয়ে একটা ভালো আর কি টেস্ট আসবে, মিষ্টি মিষ্টি। তো দেখো আমি এর মধ্যে কলা প্লাস গোলাপ জামুন অ্যাড করে দিয়েছি। এবার এটা ফুলে ওঠার পালা, আমি এটা এবারকে আধা ঘন্টা মতো রেখে দেবো। তো দেখো আধা ঘন্টা রেখে দেবো, আর তার উপরে একটু চাট মশলাও আমি ছিটিয়ে দেবো, কারণ ওর উপরে ফ্লেভারটা আরও চেঞ্জ হয়ে যাবে সেন্টটা। তো দেখো এবার আধা ঘন্টা রাখার পরে এরকম